বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দাওয়াত ও তাবলীগের মেহনত একটি বিশ্বব্যাপী মেহনত। তো এই মেহনতকে কিছু মানুষ দেশীয় মেহনত অথবা নিজেদের মন মতো নিজেদের এলাকাতে নিজেদের কর্তৃত্ব মতো চালানোর চেষ্টা করতেছে। মূলত তাদের মধ্যে অধিকাংশই এই মেহনতের উপরে নেক দৃষ্টি রাখে অথবা এই মেহনতকে ভালো বলতেছে, এই মেহনতকে হয়তো কোনোভাবেই তায়িদ করতেছে। কিন্তু এই মেহনতের যে একটা উসুল এবং তরতিব, এই তরতিবের সাথে এই মেহনতের ফিকিরের সাথে তারা সরাসরি জড়িত না। তো এরকম মানুষ অনেক ওলামায়ে কেরাম অথবা বিভিন্ন মহল তারা হযরতজি সাদ সাহেব দামাত বরকাতুহুমের ওপরে যে অভিযোগ এবং তার সম্পর্কে যে আপত্তি তুলতেছে এবং বারবার বলতেছে, তাদের মধ্যে কেউ বলতেছে তিনি দেওবন্দে গিয়ে রুজু করুক, তাহলে সব কিছু খতম হয়ে যাবে। কেউ বলতেছে তিনি প্রকাশ্যভাবে বলুক যে আমি আমার মত থেকে ফিরে আসতেছি। বিতর্কিত যে কথা মানে কেউ উপস্থাপন করতেছে ওনার নামে, সেগুলা থেকে ফিরে আসতেছি। আবার অনেকে বলতেছে যে উনি ইমারত ছেড়ে দিলেই সব কিছু সমাধান হয়ে যাবে। তো আমরা এই বড় বড় তিনটা সমাধান তাদের পক্ষ থেকে আসতেছে, যে কেউ বলতেছে এমনটা করুক, কেউ বলতেছে অমনটা করুক। তো তাদের মধ্যে একটা কথা হলো তিনি প্রকাশ্যে এলানি রুজু করুক। তো দেখেন, সারা বিশ্বের মধ্যে যেটাকে আমরা আলমী বিশ্ব ইজতেমা বলি, সেটা আমাদের বাংলাদেশের টঙ্গীতে হয়। তো এই বিশ্ব ইজতেমাতে উনাকে আসতে দিবে না। এটার মানে এই নয় যে বিশ্ব ইজতেমা এখন সবাই জানেন দুইটা পর্বে হয়, দুই ভাগে। একটা আলমী শূরার নেতৃত্বে, আমাদের বাংলাদেশে বোঝানো হয় ওলামায়ে কেরামের নেতৃত্বে, অথচ প্রকৃত হলো আলমী শূরার নেতৃত্বে। আরেকটি হয় হলো নিজামুদ্দিন মারকাজের নেতৃত্বে, অর্থাৎ আমির ভিত্তিক যে জামাত চলতেছে, নিজামুদ্দিন মারকাজ থেকে যে কাজ শুরু হয়েছে সেই নেতৃত্বে। তো ওখানে যে বলা হইতেছে যে সাদ সাহেবকে আমরা বাংলার মাটিতে আসতে দেব না, উনাকে ইজতেমায় আসতে দেব না। আবার বলা হইতেছে উনি প্রকাশ্য বড় মজমাতে রুজু করুক, সবার সামনে ঘোষণা করুক। তো দেখেন, আমাদের যদি সৎ সাহস থেকে থাকে, নেক নিয়ত থেকে থাকে, উম্মতকে মিলানোর নিয়ত থাকে, তাহলে আমরা অবশ্যই বলতাম যে উনি আসুক, উনি এসে আমাদের সাথে বসুক এবং ইজতেমাতে উনি এই ব্যাপারটা, এই ওনার সম্পর্কে যে আপত্তিগুলো আমরা তুলতেছি অথবা যে কোনো জায়গা থেকে আপত্তিগুলো আসছে, উনি এগুলার সম্পর্কে স্পষ্ট ওনার বক্তব্যটা দিক। এটা তো আমাদের জন্য আরো ভালো একটি রাস্তা যে উনি এসে এটার সম্পর্কে স্পষ্ট বক্তব্য দিক। কিন্তু আমরা ওনাকে আসতে দিব না। তো ওনার ব্যাপারে যে আপত্তিগুলো ছিল বিভিন্ন জায়গায় লিখিত এবং প্রকাশ্যভাবে উনি এগুলা সম্পর্কে স্পষ্ট বক্তব্য দিছেন, কিন্তু আমরা তারপরেও বাহানা করতেছি যে উনি যেগুলা বলছেন আবার পুনরায় ওইগুলা আবার পুনরাবৃত্তি করছেন, যদিও এর কোনো প্রমাণ নেই। এজন্য বাংলাদেশেও আমরা আসতে দিতে চাচ্ছি না, যে বাংলাদেশে আসলে উনি যদি এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দেয়, তো ইনশাআল্লাহ তাআলা যেই কথাগুলা তারা বলতেছে, আল্লাহর কসম করে বলতে পারি 99% কথা একেবারে স্পষ্ট হয়ে যাবে যে এগুলা কম বেশি করে, কাটছাট করে এবং ভুল ব্যাখ্যা করে, যেমন আহমদ রেজা খান দেওবন্দি হক্কানি উলামাদের কিরামের কথাকে ভুল ব্যাখ্যা করে কাফের ফতোয়া দিয়ে সৌদি আরবের মুফতিয়ানে কিরাম থেকে যেমন দস্তখত নিয়েছিল, ঠিক তদ্রূপ এটা প্রকাশ হয়ে যাবে যে 99% কথা ভুল ব্যাখ্যা করে তারা এইগুলাকে ছড়াইছে। এজন্য উনাকে আসতে না দেওয়ার মূল কারণ হলো উনি আসলে যে কথাগুলো স্পষ্ট হয়ে যাবে। তাদের যদি সৎ সাহস, নেক ইচ্ছা, উম্মতকে মিলানোর ইচ্ছা থাকে, তারা বলুক যে উনি আসুক, উনি এসে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিক। এরপরে যদি আহলে হক ওলামায়ে কিরামের মনোপুত না হয়, তাহলে আমরা কিন্তু ওনাকে আর এদেশে এলাও করব না। এরকম স্পষ্ট একটা সৎ সাহস নিয়ে, বুক ভরা একটা সাহস নিয়ে স্পষ্ট বক্তব্য দিক, এটা আমাদের পক্ষ থেকে আশা। কিন্তু ওনারা জানে যে বাস্তবতা, ভিতরের যারা মূল তারা জানে যে বাস্তবতা ভিন্ন, সেজন্য তাকে আসতে দিতে চায় না। যে আসলে উনি যখন মাইক্রোফোনের সামনে, উনি যখন
মাইকের সামনে কথা বলবেন তখন এটা লক্ষ লক্ষ মানুষ শুনবে, বিশ্বের প্রায় শতাধিক রাষ্ট্রের মানুষ শুনবে এবং এটা রেকর্ড হয়ে সারা দুনিয়াতে যাবে। তো ওনারা আর মুখ দেখাতে পারবেন না, কারণ প্রত্যেকটা বিষয় যেগুলো বলছেন এগুলো একেবারে ডাহা, মিথ্যা এবং কথাকে কম বেশি করে লাগানো। এবং আমাদের বড়দের কাছে, বড় বড় মাদ্রাসাতে এই কথাগুলোকে বিভিন্নভাবে ভুল ব্যাখ্যা করে মন গড়াভাবে তাদের কাছে পৌঁছানো হয়েছে। তা আসুন, যদি আমাদের সদিচ্ছা থেকে থাকে, উম্মতের ঐক্যের ইচ্ছা থেকে থাকে, তাহলে ওনাকে স্পষ্ট বলে আপনি আসেন, আপনার কথার স্পষ্টতা করেন, আমরা তারপরে আপনার সাথে বসি এবং আমরা মন্তব্য করি এবং সিদ্ধান্ত নিব। কিন্তু উনি আসলে যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে আর বসার কোনো দরকার হবে না, আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ তাআলা উনি আসলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর ব্যক্তি হিসেবে তো সমস্ত মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, কিছু কথা কম বেশি হয়ে বয়ানের মধ্যে বাড়াইতেই পারে। তো সেগুলা যদি ভুল হয়ে থাকে, কিছু কথা কম বেশি হয়ে যায়, তো উনি তো বারবার সেগুলাকে বলতেছেনই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় এটাই আমাদের আকীদা। জি ইনশাআল্লাহ তাআলা।